দ্বৈত নাগরিকের কোনো সুযোগ নেই আমাদের রাষ্ট্রদূত হওয়ার, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমাদের বাংলাদেশের উপরও এই চুক্তিটা তারা চাপ দিচ্ছিল যাতে আমরা বাস্তবায়ন করি। যে দেশের আইনে অপরাধটা কম, আমি সেই দেশের আইনে চলে যাব। তো যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেলায় যদি বলি, যিনি ওই যুক্তরাষ্ট্রের সভরেনিটি প্রোটেক্ট করার জন্য, আফোর্ড করার জন্য যিনি শপথবদ্ধ, তার স্বার্থ রক্ষা করার জন্য তিনি শপথবদ্ধ, একই ব্যক্তি আরেকটা দেশের স্বার্থ, কারণ তেমন লোকটা এসে আমাদের ঐকমত্য কমিশনে বসেছিলেন। আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতেই পারে। যেমন আমি আপনাকে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে দুটো চুক্তি, সেই বিগত সরকার আমল থেকে দুটো চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য খুব চাপ দিচ্ছিল। একটা জিসোমিয়া আর একটা বোধহয় আকসা। আচ্ছা, তো জিসোমিয়া ইন্ডিয়ার সাথেও আছে, এই চুক্তিটা আছে, বাট সেটা ইন্ডিয়ার গ্রাউন্ড আলাদা, অর্থাৎ তারা ওখানে ফুয়েলিং করতে পারবে, অস্ত্র বদল করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাংলাদেশের উপরও এই চুক্তিটা তারা চাপ দিচ্ছিল যাতে আমরা বাস্তবায়ন করি। এখন ধরে নিচ্ছি, মানে একটা ফরসেক অফ আর্গুমেন্ট, এখন আমার ফরেন অফিসে ধরে নেন, ফরেন অফিসে একজন চুক্তিভিত্তিক একজন কর্মকর্তা ধরে নেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। উনি আসলে কোন পক্ষ নেবেন? না, নীতিগতভাবে তো তার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবে, কিন্তু শপথবদ্ধ। তো একই কথা তো আমরা ঐকমত্য কমিশনের উপপ্রধান আলী রিয়াজকে নিয়ে বলেছি। ঐকমত্য কমিশনের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে না, কারণ সেখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উনি যদি চিন্তা করেন যে ওনার নিজের দেশের কিছু স্বার্থ আছে, না, নিজের দেশের স্বার্থের কোনো জিনিস তো এখানে ইমপ্লিমেন্ট করতে যাননি, বরং আমি বারবার চাপ দিচ্ছিলাম অ্যাটলিস্ট এইটা করার জন্য। চাপ মানে বক্তব্যে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্যে একটা প্রাইমারি ইলেকশনের বিধিবিধান আছে, আমি তার সাথে একবার দেখার পরে আমি তো বলছিলাম প্রাইমারি ইলেকশন প্রার্থীদের খরচ বেড়ে যাবে না? এই যে নির্বাচনকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দলে, সেটা আওয়ামী লীগের আমলেও দেখবেন, মনোনয়ন পায়নি বলে হানাহানি, মারামারি, পার্টির মধ্যে যে ডিভিশন হয়ে যায়, এবং এই রিফটটা কিন্তু ভাঙে না, এটা বহুদিন ধরে চলে। মানে প্রতিটি এলাকাতে আপনি দেখবেন এক গ্রুপ, দুই গ্রুপ, তিন গ্রুপ, মানে যারা অ্যাসপিরেন্ট ছিলেন, মনোনয়ন পাননি, তৃণমূল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে প্রার্থী আনার বিধান তো নির্বাচন কমিশন রেখেছে। ওটার এটা এক না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাদা, কারণ ওদের তো সিঙ্গেল প্রেসিডেন্সি, একজন ব্যক্তি প্রেসিডেন্ট হন। আমি প্রেসিডেন্ট, ইভেন কংগ্রেসম্যানও, কংগ্রেসও প্রাইমারি হয়। যদি এখানে যদি প্রাইমারি সিস্টেমটা থাকতো, তাহলে যিনি পরাজিত হতেন তিনি তো ধরে নিতে পারতেন যে অ্যাটলিস্ট আমি তো পরাজিত, আমার ভোটাররা, অর্থাৎ আমার পার্টি, দলের ভোটাররাই তাকে আমাকে চাইনি, সুতরাং এখানে কিছু করার থাকতো না। প্রত্যেকটা সরকারি যখন ক্ষমতা আসে, তার নিজের মতো করে ম্যান পাওয়ার, তার নিজের মতো করেই সেট আপটা করে, যাতে হচ্ছে তার এখানে তার নিজের ম্যান পাওয়ার আছে, যাদেরকে ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ আছে, কিন্তু এখানে যেটা আপনি স্পেসিফিক যেটার কথা বললেন, সেটা হচ্ছে রাষ্ট্রদূত যারা করেছে, চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত, কন্ডাকচুয়াল যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কিন্তু এখানে, আপনি বললেন আপনার একটা ছোট ভাই আছে, আমার একটা বন্ধুও আছে, আমি নাম বললাম না, সে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, পরবর্তীতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একটা দেশের রাষ্ট্রদূত করা হয়েছে। এখন সেটাও দেখলাম হচ্ছে এটাকে উইথড্র করা হয়েছে। তার মানে চুক্তিভিত্তিক, এখন কথা হচ্ছে চুক্তি আছে, এখন ওএইচডি করার মতো আর কি, বেতন পাবে। কারণ চুক্তির যে, আপনি যখন চুক্তির শর্তাবলীর মধ্যে যদি থাকে যে এত বছর উনি, তার মানে আপনি রাষ্ট্রদূত থেকে সরালেও চলে আসবে এখানে, কিন্তু হচ্ছে বেতন পাবে, ওএইচডি করার মতো আর কি, সকল সুযোগ সুবিধাগুলো পাবে। এখানে রাষ্ট্রের একটা অর্থের একটা বড় ক্ষতি হবে। দেশে আসলে তো আবার বেতন কমে যায়। হ্যাঁ, না, এটা পাবে, সুযোগ সুবিধাগুলো পাবে না, বেতন তো পাবে, সুযোগগুলো পাবে না। এবং ব্যাপারটা হচ্ছে আরেকটা বিষয় বললেন যে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে যেটি বললেন, দ্বৈত নাগরিকের কোনো সুযোগ নেই আমাদের রাষ্ট্রদূত হওয়ার, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা বড় একটা বিষয় আছে। কারণ আপনি আসলে কোন দেশের ইন্টারেস্টটা আপনি করবেন, হ্যাঁ, এটা একটা বিষয় আছে। এবং তথ্য ঝুঁকি আছে, আপনি কোন দেশের, আমার তথ্য নিয়ে অন্য দেশের, যে দেশে আপনি দ্বৈত নাগরিক, সাপোজ আমেরিকার তথ্য বাংলাদেশকে দিবেন, বাংলাদেশের তথ্য আপনি আমেরিকায় দিবেন, এই তো তথ্য ঝুঁকিটা আছে, এটার জন্য দ্বৈত নাগরিক। এবং কি এটা পৃথিবীর প্রায় দেশে দ্বৈত নাগরিকের রাষ্ট্রদূত হওয়ার, কারণ রাষ্ট্রদূত মানে হচ্ছে আপনি একটা দেশের রিপ্রেজেন্ট করছেন, সেখানে যদি আপনি দ্বৈত নাগরিক হন, তাহলে আপনি কোন দেশের ইন্টারেস্টটা আপনাকে করবেন। এবং আরেকটা বিষয় হয়, সে যদি কোনো অপরাধ করে, তাহলে কোন আইনে বিচার হবে, কোন দেশের আইনে বিচার হবে, কি বাংলাদেশের আইনে ইমিউনিটি থাকে, মানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে না, ইমিউনিটি থাকে, কিন্তু যুক্ত করতে চাই যে কোন আইনে তার বিচার হবে। আমি বাংলাদেশের আইনটা বলতে চাই। বাংলাদেশে যদি বাংলাদেশের কোনো নাগরিক, অর্থাৎ আমেরিকান সিটিজেনশিপ আছে অথবা যে কোনো দেশের সিটিজেনশিপ থাকুক, তিনি যদি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন, তাহলে আমাদের আইনই হবে, অফকোর্স। এটা আমি না, ব্যাপারটা আমি ওইটাই বললাম।
আর যখন আপনি ডুয়েল পাসপোর্ট আছে আপনার, তো তাহলে আপনি তো সুযোগ সুবিধা নেবেন। যেই দেশে আপনার বিচারটা কম হবে সেখানে আপনি বলবেন যে না আমি আমেরিকার আইনে বিচারটা করতে চাই, যেখানে অপরাধ শাস্তি কম আছে। উনি যেখানে কারণ থাকবেন সেখানে। আপনি তো পাসপোর্ট দুটো করছেন, আপনি তো রাষ্ট্রদূত, আপনি তো তৃতীয় দেশে আছেন, আপনি একটা রাষ্ট্রদূত, আপনি তো একটা তৃতীয় দেশে আছেন, একটা অপরাধ করলেন। এখন আপনি তো সুযোগ সুবিধা নেবেন যে যে দেশের আইনে অপরাধটা কম আমি সেই দেশের আইনে চলে যাব। সাপোজ আপনি আমেরিকার আইনে অপরাধটা কম, এটাকে অপরাধে ধরা হয় না, তাহলে আপনি বলেন যে না আমেরিকার আইনে, আমি যেহেতু নাগরিক আমেরিকার আইনে হবে। আর যদি বলেন বাংলাদেশের আইনে কম, এই যে একটা মানে কনফ্লিক্ট তৈরি হবে, এখানে একটি এই জন্য ঘটনা দ্বৈত আপনাকে নাগরিক মনে করিয়ে হিসেবে হয় দিতে না। চাই। একবার এখানে মাদক সহ ধরা পড়েছিলেন একজন আমেরিকান নারী, এলিয়েডা ম্যাককর্ড, এবং তার আমাদের আইনে বিচার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে ছাড়িয়ে নিতে পররাষ্ট্র দপ্তরের উচ্চ কর্মকর্তা এসেছিলেন, চলে গিয়েছিলেন। ন্যাশনাল জিওগ্রাফিকে তাকে নিয়ে ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। উচ্চ কর্মকর্তা না, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান বিল রিচার্ডসন, তিনি নিজে প্রেসিডেন্টের যে এয়ারক্রাফট A1, প্রেসিডেন্টের এয়ারক্রাফট করে তিনি প্রেসিডেন্ট প্রতিনিধি হিসেবে তিনি আসলেন, ওই এয়ারক্রাফটটা ঢাকায় ল্যান্ডেড ছিল। আমার তার নাম মনে আছে এই কারণে যে তাকে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করা Right, হয়েছে। এলিয়েদা। এই ডকুমেন্টারি ন্যাশনাল জিওগ্রাফিকে আমি দেখেছি, অন্যান্য চ্যানেলে দেখেছি কিনা আমার মনে নাই, ইউটিউবে গেলেও পাওয়া যাবে হয়তো। মানে সেখানে আমাদের আইনের তাহলে ক্ষেত্রে তাহলে এর তো সুবিধা হলো। আমাদের আইনের ক্ষেত্রে হচ্ছে প্লেস অফ জুরিডিকশন যেটা বলা হয়, মানে আপনার হচ্ছে বিদেশি নাগরিক, বিদেশি এক হচ্ছে বিদেশি অ্যাম্বাসেডর, বিদেশি নাগরিক, আপনি বাংলাদেশে যদি আসেন তাহলে বাংলাদেশের আইনে আপনার বিচার হবে। কিন্তু তাহলে ছেড়ে দিলাম যে আবার বাংলাদেশের আইনে এটা তো হচ্ছে ওই যেটা বললাম, আইনকে আমরা ব্যবহার করি নিজের মতো। বড়র হাতে আইন, বড়র হাতে আইন খেলনা। হ্যাঁ, এখন আবার আপনি বাংলাদেশি নাগরিক, আপনি অপরাধটা করেছেন বিদেশে, কিন্তু অপরাধটা যদি এটা যদি এমন হয় যে বাংলাদেশের একটা ভেসেল, একটা জাহাজে আপনি অপরাধটা করেছেন, তাহলে ধরে নেওয়া হবে ওই জাহাজটা হচ্ছে বাংলাদেশের জুরিডিকশনে পড়বে।